আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল। এটা 1 মাস 2 মাসের বিষয় না। যদি আমি কালকেও নেমে যাই, আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশনগুলো চলতেছে, এটা হয়ে যাবে। এটা আমি চাই এই সরকারের মধ্যে এই সরকারের সময়ের সীমাবদ্ধ হবে এবং হয়তো কামাল ভাইরা যেই প্রস্তাব দিচ্ছে এটা থেকে কিছুটা আলাদা হবে, কিছু কম বেশ হবে। এটা কোনো, আমি মনে করি আমাদের কোনো আপত্তি আছে। ওনারাও একটা কনসালটেশনের ভিতর দিয়ে এখানে আসছেন। আমরা তারপরে একটা ওয়াইডার কনসালটেশনের জন্য একটু আগে স্যার আমাকে বললেন যে আপনারা আমাকেও পাঠান। আমি বলছি স্যার আপনি আমাকে মেসেজ করেন কাকে কাকে পাঠাইতে হবে, আমি পাঠাই দিচ্ছি। আমরা তো চাই যে সবার থেকে নিয়ে আমরা একটা করে দিয়ে যাই। এটা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মাত্র একটা আইন, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাসের। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। এটা অন্তত হবে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। মজুরির বিষয়টা আমাদেরকে সলভ করতে হবে যদি এই সময়ের ভিতরে করতে চাই। আমি আলাদাভাবে এখন সিলিংটা ঠিক করলে আমাকে আইন তো বিধিবিধান মানে সংশোধন করতে হবে। এটা আমি আলাদাভাবে যেতে পারবো না, এত ইমার্জেন্সি। তো মজুরি অন্তত নবমটা যদি বাস্তবায়নের জন্য মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ যদি একসাথ হয়, তারপরে শ্রম মন্ত্রণালয়কে আমরা বললে আমার মনে হয় যে এটা আগাইতে পারবো। আর রিট বা এইসব জিনিসগুলো আসলে হাইকোর্টের যারা এখানে উনি আছেন, সুব্রত দা আছেন, এটা আসলে চাইলে সম্ভব। এটা যদি হাইকোর্টে আমি অ্যাটর্নি জেনারেলকে বলছি, ওনারা যদি চান যে এটাকে দ্রুত, কারণ এটা টাইম শুনানি হচ্ছে না অনেক, না প্রত্যাহার করানো উচিত না, কিন্তু শুনানিটা হইলে সম্ভব, কিন্তু শুনানিই হচ্ছে না, মানে বারবার টাইম পিছানো হয়। তো এটা যদি সরকার পক্ষ চাইলে এবং যারা বিবাদী পক্ষ তারা চাইলে এটা দ্রুত শুনানির ব্যবস্থা হয় হইতে পারে এবং এটা সম্ভব হইতে পারে।